হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে পরের ক্লাসে আমরা হচ্ছে যে মডেলস এর সাথে হ্যাভ এর ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয় এটা শিখব। তাহলে মডেলস গুলোর সাথে অর্থাৎ ফিউ মডেলস গুলোর সাথে আমরা হ্যাভ ব্যবহার করব এবং হচ্ছে যে এরপরে নাউন অ্যাডজেক্টিভ এগুলো ব্যবহার করব। এগুলো ব্যবহার করে দেখবো আসলে যে কত সহজে অনেক বাক্য তৈরি করা সম্ভব। অর্থাৎ মডেলস ভার্বের পরে যদি আমরা হ্যাভ ব্যবহার করি তখন কিন্তু আমাদের হচ্ছে যে এটা ফিউচারে গিয়ে পড়বে, অর্থাৎ ভবিষ্যতে আমাদের কোনো একটা কিছু থাকবে, এই টাইপের জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে যে কোনো বস্তুর নাম হতে পারে, অর্থাৎ মালিকানাধীন, তোমার মালিকানাধীন আছে এমন কোনো নাউন তুমি ব্যবহার করতে পারো অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো। তাহলে দেখো বিষয়টা এভাবে করা যেতে পারে যে আই ক্যান হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকতে পারে, অর্থাৎ আমার ফিউচারে থাকতে পারে, এখন নাই, ফিউচারে এটা থাকতে পারে। আমি হচ্ছে যেটা আমার হোপ আছে, আমার আশা আছে যে হয়তো আমার থাকতে পারে। এই টাইপের প্রেক্ষাপটের মধ্যে আমরা হচ্ছে যে সাবজেক্ট প্লাস মডেল প্লাস হ্যাভ এর ব্যবহার করে থাকি। তাহলে দেখো একদম শর্টকাট ওয়েতে তোমাদেরকে হাজারগুলো সেন্টেন্স তৈরি করার একটা প্যাটার্ন শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ অর্থ হচ্ছে যে কি থাকতে পারে, ক্যান হ্যাভ থাকতে পারে। তাহলে দেখো আই ক্যান হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ বুক, আমার একটি বই থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ ওয়াচ, আমার একটি ঘড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ আইফোন, আমার একটি আইফোন থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ টিচার, আমার একজন শিক্ষক থাকতে পারে। দ্যাট মিনস হচ্ছে যে আমার বর্তমানে এই জিনিসটা নাই, বাট ভবিষ্যতে থাকতে পারে, সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এই সেম পুরো প্যাটার্নটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। ক্যান হ্যাভ, আই ক্যান হ্যাভ, ইউ ক্যান হ্যাভ, ইউ ক্যান হ্যাভ, they can have, he can have, she can have, it can have, Rana can have, my boss can have। এইভাবে করে তোমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তাহলে তুমি এখান থেকে সাবজেক্ট সবগুলো দিয়ে শুধুমাত্র এখান থেকে ক্যান হ্যাভটা নিয়ে আর এদিকে সবগুলো নাউন দিয়ে বাক্যগুলো তৈরি করবে, তাহলে অনেকগুলো বাক্য তুমি পেয়ে যাবা। তারপরে দেখো কুড হ্যাভ, কুড হ্যাভ মানে হচ্ছে কি থাকতে পারতো বাট নাই, অতীতকালে আমার কোনো একটা জিনিস থাকতে পারতো কিন্তু এখন নাই, এই জিনিসটা আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আই কুড হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকতে পারতো। উই কুড হ্যাভ বাইকস, আমাদের বাইক থাকতে পারতো। ইউ কুড হ্যাভ আ বাইক, তোমার একটি বাইক থাকতে পারতো। দে কুড হ্যাভ বাইকস, তাদের একটি বাইক, তাদের বাইক থাকতে পারতো। হি কুড হ্যাভ আ বাইক, তার একটি বাইক থাকতে পারতো। শি কুড হ্যাভ আ বাইক, তার একটি বাইক থাকতে পারতো। ইট কুড হ্যাভ আ বাইক, ইহার একটি বাইক থাকতে পারতো। রানা কুড হ্যাভ আ বাইক, রানার একটি বাইক থাকতে পারতো। মাই ফ্রেন্ড কুড হ্যাভ আ বাইক, আমার বন্ধুর একটি বাইক থাকতে পারতো। এইভাবে। তাহলে যদি হচ্ছে যে শ্যাল তো আমরা ব্যবহার করি না, শ্যাল বাদ। তারপরে দেখো শুড হ্যাভ, শুড হ্যাভ অর্থ হচ্ছে যে ভবিষ্যতে তোমার কোনো একটা জিনিস থাকা উচিত, ভবিষ্যতে কোনো একটা জিনিস তোমার থাকা উচিত তুমি মনে করতেছো, তখন তুমি এটাই ভাবে বলতে পারো যে আই শুড হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা উচিত। আই শুড হ্যাভ আ আইফোন, আই শুড হ্যাভ আ আইফোন, আমার একটা আইফোন থাকা উচিত। আই শুড হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকা উচিত। আই শুড হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকা উচিত। তাহলে শুড হ্যাভ দিয়ে কি বললাম, শুড হ্যাভ মানে হচ্ছে যে কি থাকা উচিত। তাহলে তুমি এখান থেকে সাবজেক্ট দেন শুড হ্যাভ, তারপর প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে বাক্যগুলো লেখার ট্রাই করো, ইভেন প্র্যাকটিস করার ট্রাই করো। তারপরে দেখো উইল হ্যাভ, উইল হ্যাভ অর্থ হচ্ছে থাকবে, সরাসরি থাকবে, তোমার একটা জিনিস ভবিষ্যৎকালে কোন একটা জিনিস তোমার থাকবে, এই কথাটা তুমি বলবা। তাহলে দেখো আই উইল হ্যাভ আ বুক, আমার একটি বই থাকবে। আই উইল হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল থাকবে। আই উইল হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকবে। আই উইল হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম থাকবে। আই উইল হ্যাভ আ ওয়াচ, আমার একটি ঘড়ি থাকবে। আই উইল হ্যাভ আ আইফোন, আমার একটা আইফোন থাকবে। আই উইল হ্যাভ আ টিচার, আমার একজন শিক্ষক থাকবে। তাহলে উইল হ্যাভ। এরপরে যদি হচ্ছে উড হ্যাভ, উড হ্যাভ অর্থ হচ্ছে তোমার অতীতকালে কোনো একটা জিনিস মাঝে মাঝে থাকতো এবং এখন বর্তমানে নাই, অর্থাৎ অতীতকালে মাঝে মাঝে থাকতো কোনো একটা জিনিস। সো কেমন হইতে পারে কথাটা, তাহলে আই উড হ্যাভ আ সাইকেল, আমার একটি সাইকেল থাকতো, অতীতকালে আমার একটা সাইকেল ছিল আর কি, এটা এই ধরনের বুঝাইতে পারি আমরা। তাহলে উড হ্যাভ দিয়ে হচ্ছে অতীতকালে থাকতো, খুব কম ইউজ হয়। তারপর হচ্ছে মে হ্যাভ, মে হ্যাভ হচ্ছে সম্ভবত থাকতে পারে। মে হ্যাভ, খেয়াল করো, মে হ্যাভ, মে হ্যাভ যদি ইউজ করো কোনো একটা বাক্যের মাঝখানে, দ্যাট মিনস হচ্ছে তোমার ভবিষ্যতে কোনো একটা জিনিস থাকতে পারে, সম্ভাবনা আছে। তাহলে দেখো আই মে হ্যাভ আ বাইক, আমার সম্ভবত একটি বাইক থাকতে পারে। আই মে হ্যাভ আ ওয়াচ, আমার সম্ভবত একটি ঘড়ি থাকতে পারে। আই মে হ্যাভ আ আইফোন, আমার সম্ভবত একটি আইফোন থাকতে পারে। তাহলে এই ধরনের প্রেক্ষাপটে তুমি কথাগুলো বলতে পারো। আই মে হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার থাকতে পারে, এভাবে। তারপরে মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ তো সেম মেয়ের মতোই, আমার সম্ভবত একটি মোবাইল থাকতেও পারে, এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আই মাইট হ্যাভ আ মোবাইল, আমার সম্ভবত একটি মোবাইল থাকতেও পারে, এ ধরনের। আর যদি তুমি হচ্ছে যে হ্যাভ ভার্ব মাস্ট হ্যাভ ব্যবহার করো তখন হচ্ছে অতীতকালে তোমার কোনো একটা জিনিস অবশ্যই থাকবে,
তাহলে বলো, এভাবে যদি হয় যে তোমার যদি ভবিষ্যতে অবশ্যই একটি বাইক থাকবে, তখন তুমি এটা এভাবে বলতে পারো যে আই মাস্ট হ্যাভ আ বাইক। অর্থাৎ এটা এমন কনফিডেন্ট থাকতে হবে যে তুমি অবশ্যই একটা বাইক কিনতে যাচ্ছ রিসেন্টলি। তখন তুমি এটা বলতে পারো যে আই মাস্ট হ্যাভ আ বাইক, আই মাস্ট হ্যাভ আ আইফোন, আই মাস্ট হ্যাভ আ বুক, আই মাস্ট হ্যাভ আ সাইকেল, আই মাস্ট হ্যাভ আ ওয়াচ। তুমি এভাবে করে অহরহ বাক্য কিন্তু এখান থেকে তৈরি করতে পারতেছো। আচ্ছা, তারপরে এখন যদি এটাকে নেগেটিভ করতে চাও, জাস্ট হ্যাভ এর মাঝখানে কিন্তু নট দিতে হবে। দেখো, আই ক্যান নট হ্যাভ, আই কুড নট হ্যাভ, আই শুড নট হ্যাভ, এভাবে কিন্তু নট দিয়ে দিতে হবে। অর্থাৎ থাকবে না, হবে না, উচিত না, এরকম হয়। আর যদি প্রশ্ন করতে চাও তাহলে তুমি শুধুমাত্র এগুলোকে, মডেলস গুলোকে আগে নিয়ে আসবা। তাহলে দেখো, ক্যান আই হ্যাভ আ ব্যাগ, আমার কি একটি ব্যাগ থাকতে পারে, অর্থাৎ ভবিষ্যতে আমার কি একটি ব্যাগ থাকতে পারে ভবিষ্যতে। তাহলে এভাবে করে তোমরা ব্যবহারগুলো করতে পারো। অর্থাৎ যারা অ্যাফার্মেটিভ বুঝে তারা কিন্তু ইন্টারোগেটিভ করতে আর কোথাও আটকায় না। ইন্টারোগেটিভে শুধুমাত্র মডেলস ভার্বগুলো আগে যায়, দেন সাবজেক্ট, দেন হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে নাউন। এভাবে করে বাক্যগুলো লিখতে হবে। হিউজ বাক্য লিখলে অটোমেটিকলি অর্থগুলো চলে আসবে, ইভেন প্র্যাকটিস করতে করতে ফ্লুয়েন্সিও চলে আসবে। আচ্ছা, এরপর যদি হচ্ছে তোমরা হোয়াট দিয়ে প্রশ্নগুলো করতে চাও, তাহলে দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করাটা একদমই ইজি। কজ অফ হচ্ছে যে আমরা তো ইতিমধ্যে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এগুলো করে আসছি। তাহলে হচ্ছে এর আগে শুধুমাত্র হোয়াট, হোয়ার, হোয়েন ব্যবহার করলে হচ্ছে যে কি একটা অ্যাকচুয়াল প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। দেন হচ্ছে হোয়াট ক্যান আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই থাকতে পারে। হোয়ার ক্যান আই হ্যাভ আ বুক, কোথায় আমার একটি বই থাকতে পারে। হোয়েন ক্যান আই হ্যাভ আ বুক, কখন আমার একটি বই থাকতে পারে। হোয়াই ক্যান আই হ্যাভ আ বুক, কেন আমার একটি বই থাকতে পারে। এভাবে করে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা এখন শুধুমাত্র এগুলোর প্যাটার্ন পাওয়ার সাথে সাথে নিজেরা তৈরি করে ফেলতে পারবা। আর যারা আগের ক্লাসগুলো বুঝো নাই, সো তোমরা, আমার রিকোয়েস্ট থাকবে আবার আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। আগের ক্লাসগুলো বুঝলে এগুলো শুধুমাত্র তোমরা এই প্যাটার্নটা পাওয়ার সাথে সাথে বাক্য তৈরি করতে পারবা। তাহলে শেষ হচ্ছে আজকের মতো এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আগামী ক্লাসে।